দর্শক, অবশেষে নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মানহানির মামলা করেই বসলো আমাদের জনাব মির্জা আব্বাস সাহেব, যিনি ঢাকা ৮ আসনের এমপি। আসলে গত ১ মাস ধরে নাসিরউদ্দিন পাটোয়ারি তার সাথে কুরুচিপূর্ণ ব্যবহার এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর শব্দ উচ্চারণ এবং অসভ্যতা এবং সন্ত্রাসী ভাব নিয়েছে, এমনই ভাবে মামলাটা হয়েছে। তো আসলে এই মান সম্মান নিয়ে আতঙ্কিত থাকতো সবসময় জনাব মির্জা আব্বাস, ঢাকা ৮ আসনের এমপি সাহেব। এই কথাটা বাস্তব। যখন আপনাকে যদি কেউ কোনো খারাপ শব্দ চয়নে ব্যবহার করে, তখন কিন্তু আপনার কাছেও একরকমই মনে হবে। যদি কোথাও আপনি হেঁটে যান এবং কোনো এলাকা থেকে যান, কিংবা আপনি আপনার প্রতিবেশীর বাড়ি থেকে হেঁটে যাচ্ছেন, তখন যদি আপনাকে কোনো খুব খারাপ এবং কুরুচিপূর্ণ ব্যবহার করে, একটা শব্দ চয়ন করে, আপনার কাছে কিন্তু ওভাবেই খারাপ লাগবে, ভিতরে একটা চিপ দেয়। ঠিক আছে? ঠিক তদ্রূপ নাসিরউদ্দিন পাটোয়ারির আসলে এই ব্যবহারের কারণে জনাব মির্জা আব্বাস সাহেবের কাছে ততটা খারাপ লেগেছে যতটা এখন সে প্রকাশ করলো এই মামলা করতে গিয়ে। আসলে এই পাবলিক কিন্তু অনেকটাই প্রোটেস্ট করেছে। এ কথাটা কিন্তু স্বীকার করতে হবে। যখন নাসিরউদ্দিন পাটোয়ারি তার নির্বাচনী প্রচারণা চালিয়েছিল, তখন কিন্তু কিছু কিছু পাবলিক প্রোটেস্ট করেছে, কিন্তু তারপরও তিনি থেমে যাননি। তারপরে দেখা যাবে যে তাকে আসলে দমানো যাচ্ছে না কোনোভাবেই, এটাই কিন্তু উঠে আসলো, এই মামলায় উঠে আসলো। বেশ উচ্ছ্বসিত তাকে দেখা যেত এবং তার সমর্থনও ছিল, তার একটা জনপ্রিয়তা ছিল তার এই শব্দগুলোর সাথে। এ, সবাই একমত পোষণ করেছে, এটা কিন্তু বাস্তবতা, এটা স্বীকার করতে হবে। যদি অস্বীকার করে তাহলে এটা তার ভুল ধারণা হবে। তবে এই একটা সময় আমরা দেখতাম যে রুচিশীল ছবি থাকলে অনেক সময় অনেক দর্শকরা দেখতো না সিনেমা হলে। আবার রুচিশীল ছবি যখন না থাকতো, অশ্লীল ছবি হতো, তখন কিন্তু দেখা যেত যে হ্যাঁ, নাসিরউদ্দিন পাটোয়ারির মতো তাকে যেভাবে কিছু কিছু তার জনপ্রিয়তা আছে, ঠিক তদ্রূপ অশ্লীল ছবি থাকলেও কিন্তু অনেক দর্শক থাকতো যেগুলো তাদের খুবই জনপ্রিয়, অশ্লীল ছবি দেখতে পারতো। এমনই একটা নিউজ এখন ভেসে উঠলো ভয়েস বাংলাতে। তো আসলে এটা কতটুকু সত্য, কতটুকু মিথ্যা, আসলে এই কথাটা আমরা আপনাকে জনগণের কাছে জানতে চাই, দর্শকদের কাছে জানতে চাই যে আসলে নাসিরউদ্দিন পাটোয়ারি যে কাজটা করেছে, যে একটা মুরব্বী সিনিয়র পারসন, একজন লিডার, হ্যাঁ, জাতীয় লিডার, তার সাথে যে বিহেভগুলো করলো, এটার সাথে আপনি কতটুকু মতামত আছেন এবং আপনি এর পক্ষে কিনা, এবং কি উচিত হয়েছে কিনা এই মামলাটা করা, এই বিষয়ে আমি আপনাদের মতবাদ জানতে চাই। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।